তেল মশলা দিয়ে তো অনেকভাবেই রান্না করেছো, এভাবে একবার রান্না করে দেখো তো। লাউ ডাঁটা আর রুই মাছ দিয়ে সেদ্ধ ঝোল। তো ফার্স্টে কি করতে হবে, মাছগুলোকে নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও, যাতে মাছটার মধ্যে নুন ঢুকে যায়। তো এদিকে আমার সমস্ত মাছের মধ্যে নুন মাখানো হয়ে গেছে। আর এবার ভেজে নেব। এই দেখো, সরষের তেলের মধ্যে সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেও হয়ে যাবে। মাছগুলোকে এবার ভেজে নিলাম। মাছগুলো ভাজার পরে এবার ওর মধ্যেই মশলা করব। মশলার মধ্যে তেমন কিছুই নয়, শুকনো লঙ্কা, 5 ফোড়ন অল্প দেব। তার মধ্যে এবার লাউ ডাঁটার মধ্যে যেগুলো রেখেছিলাম লাউ ডাঁটা অল্প দেব, আলু আর তার সঙ্গে পেঁপে। একদমে কম তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো, আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়ছিলাম যাতে সম্পূর্ণ কষানো হয়ে যায়। আর এই দেখো, কষানোটা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আশা করি। এবার ওর মধ্যে জলটা দিয়ে দাও। জলটা যখন দিয়ে দিলে, যখন ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দাও অল্প জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম জিরেটা বেটে। জিরে বেটে দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দাও। মাছটার মধ্যেও যখন মাছটাও ফুটে আসবে, এবার নামিয়ে নাও। দেখো, অসাধারণ।